প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তাজা আপডেট জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে সেই আপডেট। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আজ রবিবার 6 তারিখ সন্ধ্যা 6টা বাজে কিন্তু রংপুর, কালাই, ময়মনসিংহ এবং সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে। সে সাথে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ, মাদান এবং কিশোরগঞ্জে এবং বেগমমারা কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি আজকে শেষ রাতে দেখি, অর্থাৎ 3টা বাজে যদি দেখি, তাহলে দেখতে পারবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল আকাশ কিন্তু পরিষ্কার থেকে, অর্থাৎ মেঘ বৃষ্টির কোনো সংখ্যা নেই। সে সাথে যদি আমরা সকাল 7টা বাজে সকাল 7টা বাজে কিন্তু ভারতের কলকাতা এবং বাংলাদেশের খুলনা থেকে বরিশাল, বরিশাল থেকে কুমিল্লা এবং কুমিল্লা থেকে উপকূল অঞ্চল চট্টগ্রামের মহেশখালীতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঘন কালো কুয়াশা পড়ার একটি আশঙ্কা রয়েছে। সে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা চলে যাবে। সে সাথে হালকা মেঘমালা দেখতে পারবো আমরা রাজশাহী এবং ঢাকার আকাশে। সে সাথে বেলা 2টা বাজে কিন্তু আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং মেহেরপুর থেকে খুলনা এবং বরিশাল এবং ঢাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে, তবে দমকা হাওয়ার সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের কোনো পূর্বাভাস এখন পর্যন্ত নেই, তবে দমকা হাওয়ার একটি আশঙ্কা আছে। সে সাথে যদি আমরা বিকেল 4টা বাজে দেখি, বিকেল 4টা বাজে কিন্তু ভারতের কলকাতা এবং ধানবাদের মাঝামাঝি অঞ্চল, অর্থাৎ বাংলাদেশের কিন্তু সীমান্তবর্তী যে জায়গা আছে, অর্থাৎ মেহেরপুর এবং রাজশাহীর মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সোমবার 7 তারিখ, অর্থাৎ 7 এপ্রিল। সে সাথে যদি আমরা রাত 10টা বাজে দেখি, 10টা বাজে কিন্তু আবহাওয়া একবার শান্ত থাকবে, অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, ভারতের কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া, গুয়াহাটি, শিলচর, শিলংয়ের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ রাতে কিন্তু মেঘ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে সাথে কিন্তু হালকা ধরনের মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে, সেটি বইতে পারে চট্টগ্রাম খাগড়াছড়ির অদূরে যে রাঙ্গামাটি, বিলাইছড়ি এবং রাজস্থল, এই সমস্ত জায়গাতে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের আবহাওয়ার আপডেটের সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে এবং সেটিতে কিন্তু কয়েকদিন যাবত সমুদ্রে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আছে। সে সাথে বজ্র সহকারে বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে সমুদ্রের উপকূলীয় অঞ্চলে কিন্তু যারা মাছ ধরার ট্রলার আছে তারা কিন্তু সাবধানে এই সময়টা অতিক্রম করতে হবে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।